বন্ধুরা, আপনারা কি জানেন শিয়ালদা স্টেশনের পুরনো নাম কি ছিল? একটা সময় ছিল যখন এই শিয়ালদা স্টেশনে শিয়ালের বসবাস ছিল। ভারতবর্ষের মধ্যে শিয়ালদহ রেলওয়ে স্টেশন কিভাবে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হয়ে উঠল। প্রতিদিন শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে কত মানুষ যাতায়াত করে জানলে অবাক হবেন। শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে অনায়াসে যাওয়া যেত বাংলাদেশের সমস্ত জায়গায়। অতীতের শিয়ালদহ রেলওয়ে স্টেশন ও বর্তমানের শিয়ালদা রেলওয়ে স্টেশন কেমন ছিল জেনে নেব আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে সঙ্গে থাকবেন। শিয়ালদহ রেলওয়ে স্টেশন ভারতবর্ষের মধ্যে এক অন্যতম ব্যস্ত রেলওয়ে স্টেশন। হাওড়া রেল স্টেশনের পাশাপাশি কলকাতার মধ্যে এই শিয়ালদা স্টেশন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রিটিশ শাসনকালে এই রেল স্টেশনের ডিজাইন করা হয়েছিল। তখনকার সময় এই স্টেশন ইস্ট বেঙ্গল কোম্পানির আওতাধীন ছিল। শিয়ালদা স্টেশনের নামকরণ নিয়ে নানা রকম মত প্রচলিত আছে। অনুমান করা হয় শিয়ালদা স্টেশনের পূর্বের নাম ছিল শিয়ালডিহি। প্রাচীন অভিধান অনুযায়ী শিয়াল কথার অর্থ হলো শিয়রে বা পূর্ব দিক, আর ডিহি কথার অর্থ হলো গ্রাম। সুতানুটি, গোবিন্দপুর ও কলকাতা এই তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহর গড়ে ওঠার পর শিয়ালডিহি কালক্রমে শিয়ালদাও হয়েছে। অতীতের শিয়ালদা স্টেশন অনেকটাই এইরকমই দেখতে ছিল। শিয়ালদা স্টেশন 1862 সালে গড়ে উঠেছিল। শুরুতেই এই স্টেশনে 4টি কাঁচা ছাউনির প্ল্যাটফর্ম ছিল। তারপর 1869 সালে স্টেশন বিল্ডিং তৈরি করা হয়। ইস্ট বেঙ্গল রেলওয়ে 1862 সালে শিয়ালদা থেকে কুষ্টিয়া পর্যন্ত রেলপথ চালু করে। শিয়ালদা রানাঘাট লাইনটি শিয়ালদা কুষ্টিয়ার অংশ ছিল এবং পরবর্তী গোয়ালন্দা ঘাট পর্যন্ত বিস্তৃত ছিল। 1978 সালের আগে পর্যন্ত শিয়ালদা স্টেশনের বাইরে একটি ট্রাম টার্মিনাস ছিল। ঘোড়ার দ্বারা এই ট্রাম পরিচালনা করা হতো। দেশভাগের আগে শিয়ালদা থেকে দার্জিলিং মেল বর্তমান বাংলাদেশের মধ্যে দিয়ে শিলিগুড়ি পৌঁছাতো। 1947 সালে দেশভাগ হওয়ার পর সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। বর্তমানে গেদে এবং পেট্টাপোলে দুটি আন্তর্জাতিক রেলওয়ে পয়েন্ট রয়েছে, যেখান থেকে বেশিরভাগ মাল পরিবহন বাংলাদেশে আমদানি করা হয়। অতীতে শিয়ালদা স্টেশন ও বর্তমান শিয়ালদা স্টেশনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বর্তমানে এই স্টেশনের 3টি টার্মিনাল রয়েছে। সেগুলো হলো শিয়ালদাহ উত্তর শাখা, শিয়ালদাহ মেন শাখা, শিয়ালদাহ দক্ষিণ শাখা। এই স্টেশনের মোট প্ল্যাটফর্মের সংখ্যা হলো 21টি। শিয়ালদাহ রেল স্টেশন হলো কলকাতার অন্যতম প্রধান রেল স্টেশন। এই স্টেশনের ট্রেনগুলো দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ করে। তাছাড়াও শিয়ালদা স্টেশন থেকে বেশিরভাগ লোকাল ট্রেন যাতায়াত করে শিয়ালদাহ উত্তর, শিয়ালদাহ মেন ও শিয়ালদা দক্ষিণ লাইনে। আগেই বলেছি শিয়ালদা রেল স্টেশন কলকাতার মধ্যে একটি ব্যস্ততম রেল স্টেশন। শিয়ালদা মেট্রো চালু হওয়ার পর থেকে শিয়ালদা স্টেশনকে আরও ব্যস্ত করে তুলেছে। প্রতিদিন প্রায় 12 লক্ষ মানুষ এই স্টেশন থেকে যাতায়াত করে থাকে দেশের বিভিন্ন প্রান্তে। শিয়ালদা স্টেশন থেকে প্রায় প্রতিদিন 356টি ট্রেন ছাড়ে ও 354টি ট্রেন আসে। এই স্টেশন কলকাতার দৈনিক পরিবহনের অন্যতম শক্তি, যা অফিস যাত্রী, ছাত্রছাত্রী ও দৈনিক যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিয়ালদা স্টেশনের মধ্যে বিশ্রাম কক্ষ, ওয়ান সাইড পরিষেবা ও টেক আউটের মতো সুবিধা রয়েছে। বর্তমানে স্টেশনের মধ্যে বিভিন্ন শপিং মল গড়ে উঠেছে। হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনারা শপিং করতে পারেন। রাতের অন্ধকারে শিয়ালদা স্টেশনকে বিভিন্ন লাইটিংয়ের আলোয় আলোকিত করা হয়। শিয়ালদা স্টেশনের সামনে রয়েছে নীলরতন সরকার হসপিটাল ও শিয়ালদাহ কোর্ট। তাছাড়াও শিয়ালদা স্টেশনের বাইরে বেরোলেই দেখতে পাবেন সেই পুরনো কলকাতার ঐতিহ্যবাহী হলুদ রঙের ট্যাক্সি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। শিয়ালদহ রেল স্টেশন মানুষের মুখে শিয়ালদা নামে বেশি পরিচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।